একটা ছোট্ট শহরের এক কোণে ছিল একটি পুরনো ফ্যাক্টরি। একদিন সেই ফ্যাক্টরির মালিক কামাল ঠিক করলেন, এবার আমি এমন কিছু বানাবো যা বাচ্চারা খাবে মজা করে, আর মায়েরা খুশি হবেন স্বাস্থ্য ভেবে। এভাবেই শুরু হলো সুযোগ নুডলস তৈরির যাত্রা। এই কারখানায় কাজ করতেন শুধু দক্ষ লোকেরা না, কিছু তরুণ, কিছু নারীরা যারা আগে সুযোগ পেতেন না, তাদেরও প্রশিক্ষণ দিয়ে কাজ শেখানো হতো। ফ্যাক্টরিতে বড় বড় মেশিন বসানো হলো, কিন্তু সবকিছুর পেছনে ছিল একটা চিন্তা, স্বাস্থ্য আগে, তারপর স্বাদ। কামাল স্থানীয় কৃষকদের কাছ থেকে তাজা শাকসবজি, গাজর, পালং শাক আর বিট কিনতেন। সেগুলো শুকিয়ে গুঁড়ো করে ময়দার সঙ্গে মিশিয়ে তৈরি হতো নুডলস। কোনো কেমিক্যাল, কোনো কৃত্রিম রং না, শুধু প্রকৃতির রং আর স্বাদ। ফ্যাক্টরিতে নিয়মিত পুষ্টিবিদ আসতেন, আর পরীক্ষার পর সব প্যাকেটের গায়ে লেখা থাকত, শক্তি বাড়ায়, বুদ্ধি খুলে, স্বাস্থ্য রক্ষা করে, শুধুই শিশুদের জন্য। একদিন এক স্কুল থেকে বাচ্চারা এল ট্যুরে। তারা দেখল কিভাবে গাজর পাতা মিশিয়ে গোল গোল নুডলস তৈরি হয়। এক বাচ্চা বলল, ওহ, এই জন্যই আমার মা বলে এটা খেতে, বুঝলাম এবার। তাদের সঙ্গে থাকা শিক্ষক বললেন, এই কারখানা শুধু নুডলস বানায় না, সুযোগও বানায়। দিন যায়, রাত যায়, সুযোগ নুডলস পৌঁছে যায় সারা দেশে। মায়েরা খুশি, বাচ্চারা মজা পায়, আর কারখানার মানুষরা গর্বিত হন, কারণ তারা তৈরি করেন এক চিমটি ভালোবাসা, এক মুঠো স্বপ্ন আর এক বাটি স্বাস্থ্য। এক ছিল রাফি। সে ছিল একেবারে সাধারণ এক ছেলেপুলে, স্কুলে যায়, খেলে, আবার একটু দুষ্টামিও করে, তবে তার একটাই শখ, নুডলস খাওয়া। মা বিরক্ত হয়ে গেছে, কারণ রাফি বললেই বলতো, ভাত খেতে ভালো লাগে না মা, এক প্লেট নুডলস দাও না। একদিন দুপুরবেলা রাফি বাজারে গিয়ে এক অদ্ভুত বুড়ো লোকের দোকান দেখতে পেল। দোকানের নাম জাদুকরি নুডলস। রাফি অবাক হয়ে বলল, নুডলস আবার জাদুকরি হয় নাকি? বুড়োটা হেসে বলল, হয় রে বাছা, এই নুডলস খেলেই তুই যা ভাববি তাই হবে। রাফি বিশ্বাস করল না, তবে একটা ছোট প্যাকেট কিনে বাসায় নিয়ে এল, রান্না করে খেলো, সাথে একটা ইচ্ছা করল, ইস, যদি আমার স্কুলটা আজ বন্ধ থাকতো। তারপর কি আশ্চর্য, 10 মিনিট পরে ফোন এল, স্কুলে পানির পাইপ ফেটে গেছে, আজ ছুটি। রাফি চমকে উঠল, সে আবার খেলো নুডলস। এবার ভাবল, ইস, যদি আমি সুপারহিরো হতাম। 1 মিনিটের মধ্যেই তার হাতে গ্লাভস, চোখে চশমা, আর পিঠে উড়তে পারে এমন একটা ব্যাগ। তারপর শুরু হলো একেবারে অন্যরকম জীবন। রাফি দিনে ছাত্র, রাতে নুডলস খাওয়া সুপারহিরো। সে শহরের দুষ্টু চোর ধরত, বাচ্চাদের খেলনা ফেরত দিত, এমনকি একবার এক বিড়ালও গাছ থেকে নামিয়ে এনেছিল। কিন্তু একদিন বুড়ো লোকটা আবার এল, বলল, সব ইচ্ছা পূরণ ভালো নয় বাছা, নুডলস খাও, কিন্তু নিজের শ্রমে বাঁচো। রাফি বুঝে গেল, জীবনে সব সহজে